পর্যন্ত। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। বিরল রোগী বৃক্ষমানব আবুল বাজনদারের প্রথম দফার সফল অস্ত্রোপচার করেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান প্রফেসর এম এ কালামের নেতৃত্বে সকালে তার ডান হাতের 5 আঙ্গুলে 3.5 ঘণ্টা ধরে চলে এই অস্ত্রোপচার। আগামী সপ্তাহে তার পরবর্তী অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। বৃক্ষমানব আবুল বাজনদারের অস্ত্রোপচারকে ঘিরে দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের ভিড় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের অপারেশন থিয়েটারের সামনে। নির্বাক তাকিয়ে গরিব বাবা মা কখন শেষ হবে ছেলের অপারেশন। স্বাভাবিক জীবনে ফিরবেন স্বামী, সেই অপেক্ষায় বাজনদারের স্ত্রী। গ্রামবাসী, প্রধানমন্ত্রী সবাই থেকে আমার বাচ্চারা যেন সুস্থভাবে আমার কোলে আমি ফিরে আবার পাই। ওরে 3 বছরের পরিচয় মেয়েটাকে ধরে 2 হাত দিয়ে কোনো সময় না আদরও করতে পারিনি, ঠিক মতো কোলেও নিতে পারিনি। আবার মেয়েটাকে 3 বছর পর ওর কোলে নেবে, আদর করবে। ভালো লাগতেছে যে অপারেশন করে আমার স্বামী সুস্থ হয়ে আসুক। এপিডার্মো ডিসপ্লেসিয়া ভেরুকোফর্মিস নামের এই ভাইরাসে আক্রান্ত দেশের একমাত্র রোগী আবুল বাজনদার। তার রোগটির নাম হিউম্যান প্যাপিলোমা। 3.5 ঘণ্টার অস্ত্রোপচারে ছিল 9 সদস্যের মেডিকেল টিম। প্রথম দফায় অস্ত্রোপচার হলো তার ডান হাতের 5টি আঙ্গুলেই। চিকিৎসকরা জানিয়েছেন পুরো 1 বছর পর্যবেক্ষণে রাখতে হবে আবুল বাজনদারকে। অপারেশন করতে হবে কয়েক দফায়। কেটে ফেলা শেকড় যেন আবার না গজায়। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সাথে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখার কথাও জানান তারা। ইতিমধ্যে বৃক্ষ মানব ইংরেজিতে ট্রি ম্যান হিসাবে দেশে এবং বিদেশে সাংঘাতিকভাবে পরিচিত হয়ে আসছে এবং এটা আমাদের জন্য, আমাদের দেশের ডাক্তারদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন আমরা এই রোগীটাকে নিয়ে। যাই হোক, আপনাদের সবার দোয়া উপরওয়ালার আশীর্বাদে আমরা আজকে প্রথম অপারেশনটা করলাম। এই অপারেশন করতে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা সময় লাগলো। তো অপারেশন প্রথম যেটা করা হয়েছে, আমরা প্রথমে ভাবছিলাম যে 2টা আঙ্গুল করব, কিন্তু আমরা অপারেশন থিয়েটারে গিয়ে দেখলাম যে আমরা ডান হাতে 5টা আঙ্গুলি অপারেশন করা হয়েছে। বাড়তি মাংসগুনা ফেলে কেটে দেওয়া হয়েছে। হতদরিদ্র এই পরিবারটির সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন চিকিৎসকরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিদেশি কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া সরকারের দেয়া ঘোষণায় বাংলাদেশের সাথে করা সমঝোতা স্মারকের বৈধতায় কোনো প্রভাব পড়বে না জানিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি রিচার্ড রাউট। শনিবার এক বিবৃতিতে তিনি একথা জানান। মালয়েশিয়ার দ্য স্টার অনলাইনের খবরে বলা হয়, মালয়েশিয়া সরকারের বিদেশি কর্মী না নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানানো হবে। একই সাথে তাদের সরকারের নিজ দেশের কর্মীদের অগ্রাধিকার বিষয়টিকেও স্বাগত জানান মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী। নিচেই গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ।